রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা খাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়কে বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। অন্যদিকে রাষ্ট্র পুনর্গঠনে সংবিধান সংশোধন নয়, পুনর্লিখনে জোর দিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক দুই আলোচনায় এসব কথা বলেন তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জাতির পুনর্গঠনে শিক্ষার বিকল্প নেই, তাই শিক্ষা খাতে সংস্কারে জোর দিতে আলোচনা সভার আয়োজন করে জুলাই গণপরিষদ। গেল 15 বছরে কিভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে হেঁটেছে তা তুলে ধরেন বক্তারা। আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে, গত 12-13 বছর এটা মহামারী আকার ধারণ করেছে। পৃথিবীর মনে হয় সবচেয়ে এখন একদম কি বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমালোচিত প্রথা সম্ভবত সার্টিফিকেট প্রথা। যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে পারেন, আজকে চাকরি নিতে পারেন। দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিভিন্ন বিষয়ে অবহেলার কথা তুলে ধরে যৌক্তিক সংস্কারের কথা জানান বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। কারিগরি শিক্ষা করতে গিয়ে কোন জিনিসটা বাদ দিচ্ছি, এটার নাম হচ্ছে মানুষবাদ। এই জন্য একটা তর্ক থেকে আমি সব তর্ককে বন্ধ করার জন্য বক্তৃতা দিচ্ছি না, বরং প্রশ্ন আমাদের এখানে উস্কে দিতে হবে যে নবম শ্রেণীতে শিশুকে নির্ধারণ করতে পারে তার পক্ষে ভবিষ্যতে কি হওয়া তার সত্যিকারের চিত্তের আনন্দের কারণ। এদিকে সংবিধান সংশোধন না পুনর্গঠন তা নিয়ে আলোচনার আয়োজন করে অরাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্ম স্পিক বাংলাদেশ। যখন আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা গণহত্যাকারী চেতনা পরিণত করতে হবে, তাই না? রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেন, বর্তমান সংবিধান ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র তৈরির জন্য দায়ী। তাই 1971-এর স্বাধীনতার ঘোষণাকে মূল ভিত্তি রেখে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এমন সংবিধানের আহ্বান জানান তিনি। যে যদি আপনি যতই সংশোধন করেন, আরেকজন স্বৈরাচারী তৈরি করার পদ যেহেতু এটার মধ্যে আছে, সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পদ যেহেতু আছে, আপনি যত ব্যান্ডেড দেন, যতভাবেই কাটাছেড়া করেন, সেই পথ আপনি বন্ধ করতে পারবেন না সংশোধনী। এদিকে কখন নির্বাচন হবে তার চেয়ে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে গুরুত্বারোপ করেন ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের যে লিখিত সংবিধানটি আছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।